এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই, আপনারা জানেন আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন, এফএস আনারুল মিডিয়া চ্যানেল থেকে আপনারা জানেন মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি। আজকে এমন একজনের গোপন রহস্য আপনাদের কাছে ফাঁস করব ভাই, আপনারা আশ্চর্য চলে যাবেন। সেটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে। ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহে উনি জীবনে যতদিন হায়াতে উনি বেঁচে ছিলেন, উনি কিন্তু কোনো জায়গাতে বহুত জায়গাতে উনি জলসা করেছে, উনি কোনো জায়গাতে বাজেট করে যায়নি। একটা মানুষের বিবেক আছে, একটা মানুষ যদি ফুরফুরা শরীফ থেকে কোনো জলসায় যায় তার তেল খরচা কত, তার তেল খরচাটা কত, আপ ডাউন যাওয়া আসা, তার একটা মজুরি তার একটা আলাদা আছে। সেই অনুভব করে দাদা হুজুর পীর কেবলা তার ভক্ত মুরিদগণ এটা সেই হিসেবে দাদা হুজুরকে যে টাকাটা নিত সেই টাকাটা নিয়ে নিত। আজকে একটা পীরজাদা আব্বাস সিদ্দিকী এমন একটা গোপন রহস্য আমি আজকে শুনলাম। তো ভাই, আমরা মিডিয়া মানুষ, আমাদের কাছে বাস্তবটা তুলে ধরা। আমি আব্বাস সিদ্দিকীকে আমি ছোট করছি না, আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমি সম্মান করি, কিন্তু কিছু কিছু জিনিস আছে সেটাকে নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। আজকের কথা বলছি, কোনো একটা জলসার মেহফিলে পীর আল্লামা ওমর সিদ্দিকী উনি জলসায় গিয়েছিলেন, আর ওখানে পীরজাদা আব্বাস সিদ্দিকীও ওখানেও জলসা করবে, ভালো করে বুঝবেন। তাহলে ফুরফুরা শরীফের বয়স্ক পীর আল্লামা ওমর সিদ্দিকী ওর 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 1.5-2 ঘন্টা হোক অজিনিষেধ করেছে। তার বাজেট হয়েছে 20,000 টাকা। ওকে 20,000 টাকা দিয়েছে। বাজেট মানে কি, ওনাকে 20,000 টাকা খুশি করে দিয়েছে। বয়স্ক পীর সানাউল্লাহ সিদ্দিকী আব্বাজানের কথা বলছি, পীর আল্লামা ওমর সিদ্দিকী যেনাকে আল্লাহ পাকে ওনার হায়াতে বাঁচিয়ে রেখেছে। ভাই, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের কাছে। আপনাদের বেরেং মাথায় হ্যাং হবে এমনভাবে কথা বলো আজকে। ওই স্টেটে মেয়ে ফেলে ওমর সিদ্দিকী চলে গেল, তারপরে পীরজাদা আব্বাস সিদ্দিকী উঠেছে। আমি এই মাত্র খবরগুলো পেলাম। তো ভাই, এসব বলাগুলো দরকার নাই, তবুও মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। আর ওই জলসার মেহফিল আব্বাস সিদ্দিকী ভাইজানকে 30,000 টাকা দিয়েছে কমিটি থেকে। তাহলে আল্লামা ওমর সিদ্দিকী চাচা যান, উনি পেল 20,000 টাকা, আর ওই জলসার মেহফিলে আব্বাস সিদ্দিকীকে দিলে 30,000 টাকা। আমাকে বলছে ভাই, আপনারা তো মিডিয়া মানুষ, এটা কি? তাহলে আমাদের মাথার তাজ হলো ওনারা বয়স্ক যারা পীর আল্লামা ওমর সিদ্দিকী, ওরা আমার ওদের বয়স থেকে সব করতে বড়। তাহলে ওজেটকে মাথায় না রেখে ভাই, আপনাদেরকে আমি কি বলছি কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন। তাহলে ওমর সিদ্দিকীর বাজেট হলো 20,000 টাকা, আব্বাস সিদ্দিকীর বাজেট হলো 30,000 টাকা, ভালো করে বুঝবেন। তাহলে ওমর সিদ্দিকী চাচাজানকে ছোট করা হলো। কথা দেখেন ভাইজান, আমি আব্বাস সিদ্দিকী সম্বন্ধে আমি খারাপ কথা বলছি না, আমি বাস্তবটা মানুষের কাছে তুলে ধরছি। এই কিছুদিনের একটা কথা দেখেন না, কিছুদিনের কথা ভাই দেখেন, এই কথাগুলো বলা দরকার নেই, তুমি বলারও দরকার, যেহেতু ভাই আমরা মিডিয়া মানুষ। এই কিছুদিন আগে আব্বাস সিদ্দিকী কেরালায় জলসায় গেছে। কেরালাতে আমার অনেক কটা আমার বন্ধু আছে, ভাইজান এই ব্যাপার আব্বাস সিদ্দিকী এখানে জলসায় আসছে। আমি কোথায় গো? কেরালায়। যেহেতু কেরালায় আমার অনেক ভাইয়ের আমার বন্ধুরা আছে, তারা কেউ সোনার বানায়ের কাজ করে, পালিশের কাজ করে, ছিলাইয়ের কাজ করে, গড়ির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে। আমাকে যে আমাদের এখানে আব্বাস সিদ্দিকী ভাইজান আছে, ভাই এরকম তার বাজেট হলো এমন এত টাকা। তো বলছে ভাই জানো, ওনাকে 80,000 টাকা না 60,000 না 80,000 টাকা আগে ফোনপে মেরে দিয়েছি আমরা, আবার বাকি টাকাটা এসে এখানে জলসা করে শেষ করে নেবে। ভালো করে বুঝবেন। তাহলে ফুরফুরা শরীফ থেকে কেরালায় জলসায় গেছে, 1 লাখের ওপরে ওনার বাজেট। আর এমনিতে জানি উত্তরপ্রদেশে মিরাটে, দিল্লিতে জলসা করেছে, ওখানেও 1 লাখ টাকা বাজেট আব্বাস সিদ্দিকী ভাইজানের, ভালো করে বুঝবেন। আর আব্বাস সিদ্দিকী বলছে আমার এত টাকা বাজেট, আমি আল্লাহ 365 দিনই আল্লাহ আমার নসিবে লিখে রেখেছে, আর নসিবে আল্লাহ যদি তাই প্রত্যেকটা জায়গাতে আমি জলসা করবো, 365 দিনই জলসা করবো। উনি জলসা করছে। তো ভাই, আমি যে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আপনারা বলবেন ভাই আপনি আব্বাস সিদ্দিকীকে নিয়ে কেন কথা বলছেন, কেন ভাই সব কথাগুলো আমাদের দরকার। আজকে আমি পশ্চিম বাংলাতে কথা বলছি। পশ্চিম বাংলার মুসলমান মানুষ
কিছু সংখ্যালঘু মুসলমান কেন পরিবর্তন হয় না, কি কারণে? আগেকার মানুষেরা, আগেকার বক্তারা জলসা করতো, দাদা হুজুর পীরকে বলা জলসা করতো, তার ওলাদেরা, তার 5 ওলাদ জলসা করতো, চোখের পানি ফেলে তারা কাঁদতো। আর এখনকার জলসার মধ্যে কি হয়েছে, হই হুল্লা তামাশা, রং তামাশা হচ্ছে, হই হুল্লা হচ্ছে, টাকা পকেট গরম করে সব হুজুরেরা, বড় বড় হুজুরেরা তারা নিয়ে চলে এসে তাদের পকেট গরম করে দিচ্ছে। তাহলে আমরা যে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা খরচা করে একটা জলসার মেহফিলে যদি এত টাকা অন্য খরচা করে যদি কোনো জলসার মেহফিলে কেউ যদি পরিবর্তন যদি না হয়, তা আপনারা বলেন ওই জলসাটা দেওয়া ঠিক হবে না দাওয়াতটা করা ঠিক হবে, কোনটা ভাই? আপনারা বলবেন, চুপ করে থাকবেন না, কোনটা দরকার, কোনটা? আপনি একটা আপনার গ্রামে আপনি একটা বড় বড় ফুরফুরা সবতে একটা পীরজাদাকে দাওয়াত করলেন, তার বাজেট হলো 60,000, 1,70,000, 50,000, 40,000, ভালো করে বুঝবেন। তাহলে ওখানে তার মধ্যে একটা তাবারক আছে, আরও সব এদিকে মানে খরচা তো আছে। একটা জলসার মেহফিলে কমসে কম 1 থেকে 1.5 লাখ টাকা খরচা। তাহলে ওই জলসার মেহফিলে যদি পরিবর্তন যদি না হয়, তা ভাই ওই জলসা দিয়ে লাভ আছে? ওর থেকে ফুরফুরা, ওর থেকে মাদ্রাসার কারি হাফেজ মৌলানাদেরকে নিয়ে এসে আমার জ্ঞানে যেটা বলে ওদেরকে দিয়ে মোনাজাত করা বেটার আমার জ্ঞানের বলে, যেহেতু ওরা সব সময় মাদ্রাসায় শিক্ষা ওদেরকে করে, শিক্ষা দেয়। কারা? যারা মাদ্রাসায় যারা পড়ে, কিন্তু মসজিদে যারা ইমাম সাহেব, ওদেরকে দিয়ে আমার জ্ঞানে করা, ওদেরকে দিয়ে মানে দোয়া খায় করা। আমার যতটা জ্ঞানে বলি, আমি জানি না আপনারা কী ভাবছেন আমাকে আপনারা। তাহলে তাহলে চিন্তা করেন ভাইজান। তো ফুরফুরা শরীফ এসব কথাগুলো বলা ঠিক নয়, কিন্তু আব্বাস সিদ্দিকী, আমি প্রায় মানুষ বলে আব্বাস সিদ্দিকী যেখানে জলসায় যায় ওখানে আগেই ফোনপে টাকা মেরে নেয়, ভালো করে বুঝবেন। কিন্তু ভাই এগুলো ঠিক না ঠিক আপনারা একটু কমেন্ট বক্সে আপনারা আমাকে মতামত জানাবেন। এখন ভাই বাংলাতে যেমন আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা সরওয়ার সিদ্দিকী জলসা করতে যায়, উনি বাজেট করে না, এটা আমি জানি। উনি বাজেট করে না, যেখানে জলসায় যায় 2 হাত ভরে যেটা দেয় সেটা সরওয়ার সিদ্দিকী নিয়ে চলে আসে, ভালো করে বুঝবেন। কথাগুলো বলা না তুমি, আমি বলছি অনেক আছে তারা বাজেট করে যায়, ওই টাকা না নিয়ে এলে কিছু কম দিলে অসুবিধা আছে, কথাটা ভালো করে বুঝবেন। তো ভাই আমি যে কথাগুলো আমি আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমি করছি না, আমি বাস্তবটা তুলে ধরছি। তো দাদা হুজুর পীরকে বলা জীবনে যতদিন বেঁচে ছিল উনি জলসা করেছে, বাজেট করেননি। আর ওনার ওসিয়তনামাতে আপনারা দেখবেন অনেক কিছু নিষেধ করেছে দাদা হুজুর পীরকে বেলা। এই যে আমরা আজকে কেউ মানছে, কেউ মানে না, যারা মানছে তারা মাটির মানুষ, তারা আল্লাহর ওলি, তাদেরকে ধরা দেবে না। আর এখন কিছু কিছু মানুষ আছে দাদা হুজুর পীরকে বেলা তারা ওসিয়তনামাই তারা মানে না। তো দাদা হুজুর পীরকে বেলা জলসা করেছে, বাজেট করে যায়নি, জলসায় মেহফিলে গেছে, যেটা ভালো লেগেছে খুশি মনে 2 হাত ভরে দিয়েছে, দাদা হুজুর পীরকে বেলা ভরে দিয়েছে। আর এখনকার হুজুরেরা কি করছে, ফোনপে মারো, 3 ভাগে 2 ভাগ টাকা মারো, বাকি টাকা জলসা থেকে নেমে টাকাটা নেবো। ভাই অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন, কেউ খারাপ ভাববে না ভাইজান। আমি আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে কথার ভিডিওটা কোন হয়ে যাবে। আমি জানি বাংলার মধ্যে অনেক আব্বাস সিদ্দিকী ভাইজানকে বাংলা মানুষ ভালোবাসে, বেশি মানুষ ভালোবাসে যুবকেরা। আর 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, এদের জলসাগুলো আব্বাস সিদ্দিকী বেশি শুনে। আব্বাস সিদ্দিকী ভাই আমি কী বলছি কথাটা করে বুঝতে পেরেছেন? আপনারা যেখান থেকে আছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। জলসায় গেলে বাজেট করা, ফোনপে টাকাটা লাগা শরীয়ত অনুযায়ী জায়েজ না জায়েজ নেই সেটা আমি বলতে পারবো না ফতোয়া, কিন্তু আমার জ্ঞানে বলে ভাই একটা মানুষের একটা হিসাব আছে যে আমি যে জলসায় যাব, এখান থেকে কত দূর যাবো, আপ ডাউন কত টাকা খরচা, তার একটা বাজেট কত, সেই মানে একটা মানুষের একটা আইডিয়া আছে। তা আমি ফুরফুরা শরীফ থেকে মুর্শিদাবাদ যাবে কি বহরমপুর যাবে কি কলকাতায় যাবে, যাওয়া আসা আপ ডাউন তেল খরচা কত একটা আন্দাজ আছে, এত টাকা আসা হয়তো যাওয়া আসা তেল খরচা 2,000 কি 1,500 টাকা, এটা একটা বাজারে 10,000 আর কোথায় 50,000, 70,000, 1 লাখ, বিশাল ব্যাপার ভাই। আপনারা প্রত্যেকটা ভাইদেরকে বলছি যেখান থেকে আছেন ভাই কিছু আপনারা মনে করবেন না, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। বাংলার ভাই পরিস্থিতি খুব খারাপ। আগেকার বক্তারা জলসা করেছে, শ্রোতারা জলসা থেকে এসে চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে তারা বাড়ি এসেছে। তার মা তার বউ যে কী গো ছেলে তুমি চোখ কেন লাল,
তার স্বামীরা বলছে, তার বইয়ের বলছে কী গো কুচির আব্বা তোমার চোখ কেন আল্লাহ বলিস না, জান্নাত জাহান্নামের কথা বলছিল, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, সহ্য করতে পারে না, গতকালকে থেকে আল্লাহ যদি বাচ্চা দেখে আগামী কাল থেকে নামাজ পড়বো, তুইও নামাজ পড়বি। আর এখন মানুষ পরিবর্তন হচ্ছে, যত জলসা হচ্ছে তত দাড়ি ছাঁটছে, যত জলসা হচ্ছে তত দাড়ি চাচ্ছে। ভাই কিছু মনে করবেন না, বাস্তব মানুষের কাছে গোপন রহস্য ভাস করলাম। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।